প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তোমাদের বুধবার তোমাদের ৫ তারিখে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের পরীক্ষা হতে চলছে। তো এই মুহূর্তে তোমাদের চোখের সামনে দেখো উচ্চ মাধ্যমিকের ইংলিশের দেখো রয়েছে তোমাদের প্লে ড্রামা রয়েছে। সেই প্লে ড্রামা থেকে তোমাদের কিন্তু নিয়ে এসেছি দেখো একটি গুরুত্বপূর্ণ সাজেশন, যেই সাজেশনটি তৈরি করেছে সুনয়ন চক্রবর্তী। সেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমাদের সম্মুখে তোমাদের প্রেজেন্টেশন করে কোন কোশ্চেনগুলো আমি রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এই প্রপোজাল থেকে রয়েছে দেখো তোমাদের রয়েছে এইচএস ইংলিশ, দেখো রয়েছে তোমাদের এইচএস ইংলিশ সাজেশন। অর্থাৎ এই প্লে ড্রামা থেকে রয়েছে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ যেটি রয়েছে দেখো ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2025 এর জন্য। তো অবশ্যই এগুলো পড়লে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখে নিচ্ছি দেখো দ্য প্রপোজাল অ্যান্টন দেখো চেকভ এর লেখা। দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবারের ক্ষেত্রে। দেখো তোমরা জানো গতবারে কিন্তু এই চরিত্রটি দেয়নি, অর্থাৎ স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া দেখো চরিত্রটি তোমাদের উল্লেখ করতে হবে, আলোচনা করতে হবে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবারের ক্ষেত্রে 2025 সালের ক্ষেত্রে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো হোয়াই ডিড লোমো থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। দেখো বলা হয়েছে লোমব কেন বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিল, অর্থাৎ লোমব কেন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বা ভেবেছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ এই দেখো এটি। আর রয়েছে দেখো হোম ডিড হি ওয়ান্ট টু ম্যারি। দেখো সে কাকে বা তিনি কাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং হোয়াই কেন বিয়ে করতে চেয়েছিলেন। অর্থাৎ 3 প্লাস 1 প্লাস 2 অর্থাৎ তোমাদের থাকছে 6। এই ডিভাইডেড যেগুলো কোশ্চেন গুলো রয়েছে এগুলো নাম্বার ক্যারি করার পক্ষে খুবই উপযুক্ত সুইটেবল। ঠিক আছে? তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে অর দিয়ে রয়েছে দেখো লোমব কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া। দেখো এই ম্যারি নাতালিয়া বলা হয়েছে কি বলতো, লোমব নাতালিয়াকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল। তো বলা হয়েছে হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন। দেখো তিনি তিনি তার সিদ্ধান্তের পক্ষে কি যুক্তি দেখিয়েছিলেন সেটি তোমাদের উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বরে, থার্ড নম্বরে রয়েছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ক্যারেক্টার অফ রোমক দেখো ইউ ফাইন্ড ইন দ্য প্লে প্রপোজাল। বলা হয়েছে দেখো প্রপোজাল দেখো নাটকের লোমবের যে চরিত্র, তুমি যে চরিত্র দেখতে পাচ্ছ সেই চরিত্রটি তোমাদের সেই চরিত্রের উপরে তোমাকে সংক্ষেপে উল্লেখ করতে হবে, একটি টিকা তোমাদের লিখতে হবে। ৪ কি বলা হয়েছে দেখো, ৪ বলা হয়েছে দেখো শি ইজ ইন লাভ এ গার্ড হি ইজ লাইক এ লাভ সি ক্যাট। বলা হয়েছে হু সেজ দিস অ্যান্ড টু হোম। বলা হয়েছে সে প্রেমে পড়েছে। দেখো শি শি ইজ ইন লাভ, সে প্রেমে পড়েছে। তো বলা হয়েছে দেখো যেমন সে প্রেমের অসুস্থ বিড়ালের মতো, সে প্রেমে অসুস্থ বিড়ালের মতো। তো বলা হয়েছে দেখো, তো সেখানে বলা হয়েছে হু সেজ হু দিস অ্যান্ড টু হোম। তো কে এটা বলেছে এবং কাকে বলেছে। whom is said and when। দেখো বলা হয়েছে কার সম্পর্কে তিনি বলেছেন এবং দেখো why does the speak say so। বলা হয়েছে বক্তা কেন এটা বলেছেন। দেখো এই নাম্বার ক্যারি করার পক্ষে সব থেকে উপযুক্ত 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মানে ইকুয়াল 6। তো এগুলো নাম্বার কিন্তু ক্যারি করার পক্ষে সব থেকে বেটার। এরপরে দেখে নাও তোমরা পাঁচে কি বলা হয়েছে দেখো, পাঁচে বলা হয়েছে ব্রিং হিম ব্যাক। আহ bring him here অর্থাৎ who says this and to whom। বলা হয়েছে ওকে ফিরিয়ে আনো, ওকে এখানে আনো। বলা হয়েছে দেখো who is referred to as him অর্থাৎ দেখো কে কে এটা বলেছেন এবং কাকে বলেছেন। তো বলা হয়েছে এরপরে রয়েছে দেখো why is the speaker so excited অর্থাৎ এখানে বলা হয়েছে বক্তা কেন এত এক্সাইটেড হয়েছে, কেন এত উত্তেজিত হয়েছে। তো এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য দেখো ইরনি ইউজড হিয়ার। এখানে বলা হয়েছে বা এখানে বিদ্রূপ বা যে সমস্ত বিদ্রূপের কথা বলেছে সে বিদ্রূপ কি অর্থে ব্যবহার করা হয়েছে। তো সেই বিদ্রূপের কথাটি তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের ৬ কি বলা হয়েছে আমি দেখে নিচ্ছি। ৬ দেখো হোয়াট পিকচার অফ সোশ্যাল লাইফ ডু ইউ ফাইন্ড ইন দ্য প্লে। পরে বলা হয়েছে দ্য প্রপোজাল। এই প্রপোজালে দেখো এই নাটকে সামাজিক জীবনের যে চিত্র ফুটে উঠেছে সেই চিত্র তুমি খুঁজে পাও, সেই চিত্র তোমাদের এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের সাথে লাস্ট দেখো রয়েছে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান। বলা হয়েছে হু সেইড দিস অর্থাৎ আমি সবথেকে আনহ্যাপি অসুখী মানুষ।
হু হু সেড দিস অর্থাৎ কে কে এই কথাটি বলেছে? তারপরে কাকে বলেছে? হোয়াই ডিড হি সে সো? কেন এমন এই কথাটি কেমন সে কেন দেখো সে এমনটি বলেছে বা এই কথাটি কেন বলেছে? দেখো সরি, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস অর্থাৎ বক্তা কিভাবে তার অসুখ থেকে মুক্তি পেয়েছিল? এটা তোমাদের উল্লেখ করতে হবে এবং লিখতে হবে। তবে পয়েন্ট আকারে থাকলে দেখো তোমাদের মানে সবথেকে ভাগা নাম্বার, ব্রেক করে নাম্বার, লেজ জোড়া নাম্বার থাকলে তোমাদের কিন্তু নাম্বার পাওয়ার সেক্ষেত্রে সবথেকে বেটার হয়। অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের যেই রয়েছে প্রোস রয়েছে, পোয়েট্রি যেগুলো রয়েছে তো সেগুলো গ্রামার টোটাল পেয়ে যাবে। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে সেই ভিডিও দেখে আসতে পারো। যদিও সাজেশনটি তৈরি করেছে সুনয়ন চক্রবর্তী ইংলিশ ডিপার্টমেন্ট। তো অবশ্যই তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং সম্পূর্ণ জুড়ে থাকার জন্য। তবে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট নিচে জানাবে। তো অবশ্যই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশা এই কামনা করি। থ্যাংক ইউ। বাই।